পাইলস রোগের কথা তো আমরা জানি, কিন্তু পাইলস কেন হয় সেটা কি আমরা সবাই জানি? আসুন আজকে একটু আমরা পাইলস রোগের কারণ সম্পর্কে কিছুটা জেনে নেবার চেষ্টা করি। পাইলস মলদ্বারের একটি রোগ, আমরা এটিকে হেমোরয়েডাল ডিজিজও বলে থাকি। এই রোগে যেটা হয়, আমাদের মলদ্বারের নিম্নভাগে যে অ্যানাল কুশন থাকে সেটি বিভিন্ন উপসর্গ নিয়ে আসে এবং সেটি স্থানচ্যুত হয়ে নিচের দিকে ঝুলে যায়। কেন এমনটি হয়? গবেষণায় দেখা গিয়েছে মলদ্বারে যে রক্তনালীসমূহ আছে সেটির যদি কোনো একটি পরিবর্তন হয়, অর্থাৎ আমরা যদি একটু সহজভাবে বলি, আমাদের মলদ্বারের তো রক্ত চলাচল আছে সেখানে, এবং বেশ কিছু সাইনোসয়েড থাকে যেখানে আমাদের ধমনী এবং শিরার সংযোগ ঘটে। পাইলস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ কারণে এই রক্তনালীগুলো অনেকটা ফুলে যায় এবং ওখানে তার যে রক্তপাতের প্রবাহ সেটি বাধাগ্রস্ত হয়ে সেটি আস্তে আস্তে বড় আকার ধারণ করে। এটি একটি বড় কারণ, অর্থাৎ রক্তনালী ফুলে যাওয়া। বাট এর বাইরেও কিন্তু আমাদের মলদ্বারের যে অ্যানাল কুশন তার যে গঠনগত যে কিছু ত্রুটি, অর্থাৎ মলদ্বারের ভিতর কিন্তু আমরা জানি বেশ কিছু কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার, এই ধরনের অসংখ্য গঠনগত উপাদান রয়েছে, যেগুলোতে যদি ত্রুটি দেখা যায় তখনও এই অ্যানাল কুশনগুলো তাদের নির্দিষ্ট স্থানে থাকতে পারে না এবং এটি আস্তে আস্তে নিচের দিকে ঝুলে আসে। তখনই রোগীরা আমাদের কাছে বিভিন্ন লক্ষণ নিয়ে আসে এবং আমরা তখন তাদেরকে পাইলস ডিজিজ হিসেবে বা হেমোরয়েডাল ডিজিজ হিসেবে আখ্যায়িত করি। যে দুটো কারণ বললাম সেটি তো আসলে গঠনগত ত্রুটির কারণে, কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবন যাপন বা আমাদের যে খাদ্যাভ্যাস সেটির একটি বড় প্রভাব কিন্তু পাইলসের উপর আসে। অর্থাৎ আমাদের জীবন যাপনের কিছু পদ্ধতি, যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য আছে, যারা প্রেগনেন্ট বা গর্ভধারণ করছেন, বা যারা হেভি ওয়েট লিফটিং করছেন, যাদের দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, বসে কাজ করতে হয় বা দাঁড়িয়ে কাজ করতে হয়, তারাও কিন্তু পাইলসের ঝুঁকিতে আছেন। অর্থাৎ কিছু গঠনগত ত্রুটি এবং আমাদের কিছু লাইফস্টাইল বা আমাদের খাদ্যাভ্যাস, এই সব কিছু মিলে কিন্তু পাইলস রোগটি রোগ হিসেবে আবির্ভূত হয়।